নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট বড় সবারই পছন্দের, একবার খেলে বন্ধুরা বারবার খেতে মন চাইবে আপনাদের। আপনারা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, সস দিয়ে খুবই মজা করে খাবে। তাহলে চলুন নাস্তাটি তৈরি করি। এর জন্য নিয়ে নিচ্ছি একটা বোল। এরপর দিয়ে দেবো বন্ধুরা 2 বাটি সুজি। নিয়ে নিচ্ছি বন্ধুরা ওই বাটিরই 1 বাটি দই। বন্ধুরা আপনারা যে বাটির মেপে সুজি নেবেন তারই হাফ বাটি আপনারা টক দই নেবেন। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে লবণ। আমি এখানে 2 রকম লবণ ব্যবহার করব, এর জন্য এটা একটু কম পরিমাণে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচের বেশি বেকিং সোডা। দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন বন্ধুরা টক দইয়ের বাটিটা ধুয়ে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একসঙ্গে বন্ধুরা আমি এখানে খুব বেশি জল দেব না, এই জলটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই জলটা সুজি টেনে নেবে আর টক দই আর সোডা আমাদের ইস্টের কাজ করবে, ভিতর ফর্ম তৈরি করবে। বন্ধুরা সুজিটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। দেখুন বন্ধুরা সুজির মধ্যে কীভাবে বাবলস তৈরি হচ্ছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা এই নাস্তাটির জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য বন্ধুরা উনানে একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে। দিয়ে দিচ্ছি বন্ধুরা মিডিয়াম সাইজ পেঁয়াজ টুকরো করে কেটে। দিয়ে দিচ্ছি 6-7টা রসুন। দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট 1 পিস আদা কুচি। এরপর ঝালের জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। এরপর নেড়েচেড়ে মিশিয়ে ফুটতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর বন্ধুরা দেখুন আমাদের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মিহি। এখন বন্ধুরা ঢাকনা খুলে সুজিটা দেখে নিচ্ছি। দেখুন সুজিটা আমাদের অনেকটাই ফুলে গেছে, জলটাও টেনে নিয়েছে। এখন এর মধ্যে কিছু আমি সবজি অ্যাড করব। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি করে। দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু পরিমাণে গাজর গ্রেট করে, আপনারা কুচি করে দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ আদা কুচি। এরপর সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিশিয়ে নেব। আমি এখানে অল্প অল্প পরিমাণে জল মেশাবো যাতে জলটা পরিমাণটা বেশি না হয়ে যায়। বন্ধুরা আমি যে বাটিরই সুজি মেপেছিলাম সেই বাটিরই 1.5 বাটি জল লেগেছে এখানে আমার। আপনাদের হয়তো হালকা পরিমাণে বেশি বা কম লাগতে পারে, এরকম ঘনত্বই থাকবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তেল দেওয়াতে আমাদের ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে যাবে। এখন অন্যান্য একটা ফ্যান নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেল দিয়ে ব্রাশ করে নেব। এখন বন্ধুরা আমি 1 চামচ সুজির গোলাটা দিয়ে দিচ্ছি। গোলাটা দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে, হাই থাকলে নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটি লোই রেখে আপনারা এই নাস্তাটি তৈরি করে নেবেন। এখন দেখুন এই নাস্তাটি থেকে বাবলস ওঠা শুরু করে দিয়েছে। এখন বন্ধুরা আমি এর উপরে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের টিফিন তৈরি করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এই চিলি ফ্লেক্সটি দিতেই পারেন, দিলে কিন্তু এর টেস্ট কিন্তু দ্বিগুণই হবে। এখন বন্ধুরা আমাদের নাস্তাটি তৈরি হয়ে গেছে এক পাশ, আমি এখন উল্টে দিচ্ছি। অপর পাশটিও হালকা পরিমাণে ফ্রাই করে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি এই পিঠটা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব, এরপর তুলে নিচ্ছি। নাস্তাটা আমাদের তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। আপনারা ছোট বড় যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা হবে না। সেম একইভাবে বন্ধুরা আমি পরের নাস্তাটাও তৈরি করে নেব। এখন বন্ধুরা আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আমি এখন সসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্যানে কিছু পরিমাণ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন কালো সরষে। সরষেটা আমাদের ফুটে গেছে।
এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই সসটা। সস দিয়ে 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই নাস্তাটার সঙ্গে কিন্তু এই সসটা হলে কিন্তু খুব দুর্দান্তই লাগবে। আপনাদের এই সসটা ভালো না লাগলে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। বাচ্চাদেরকে টমেটো সস দিয়ে দেবেন, ওরা খুবই মজা করে খাবে। টিফিনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।